হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আলী। ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল আলী পেট টক। আজকে আমরা বিশ্বজিৎ ভাইয়ের লফটের সেকেন্ড পার্টের সেল ভিডিওটা আমরা বানাচ্ছি। লাস্ট পার্ট যারা মিস করেছেন অবশ্যই রিকোয়েস্ট করব লাস্ট পার্টটা আপনারা গিয়ে দেখে আসবেন। খুব ভালো ভালো কিছু শখের পায়রা সেখানে রাখা হয়েছে। যদি কোনো পায়রা আপনাদের পছন্দ হয় তাহলে তাদের জেনারেশন আপনারা কন্ট্যাক্ট রাখবেন, পেয়ে যাবেন। আর এই পার্টে আমরা দাদার লফটে কিছু সেলের পায়রা শখ করব। তো একদম প্রথম আমরা কি ফিমেল শখ করছি? একটা জিরিয়া ফিমেল আমরা একদম প্রথম শখ করছি। এটা হলো চোখ, একটু পর পাঞ্চের টেলটা দেখি। এটা হলো ফেদার। আচ্ছা, এই পায়রাটা তো ফেদার দেওয়া রয়েছে, মানে এটা কি বাড়িতে ওড়ানো হয়েছে? আচ্ছা, এটা নিচ দিয়ে ওড়ানো উপর দিয়ে ওড়া এই পায়রাটা? মিডল দেওয়ার, মানে মাছ দেওয়ার পায়রা। আচ্ছা, এটা হলো পাঞ্জা, পাঞ্জা পুরো ডিপ জামুনি পাঞ্জা আছে। একটু ফেস বিউটি দেখি পায়রাটা। পায়রা জিরিয়ার মধ্যে খুব সুন্দর পায়রা। আসুন এবার এর মেলটা শখ করি। সবেমাত্র যে ফিমেলটা আপনারা শখ করলেন ওরই আমরা মেল পায়রাটা শখ করছি। একটা দুর্ধর্ষ কোয়ালিটির মেল। দাদা নিজের মতো করে জোড়া বেঁধেছেন, এখন ব্রিডিংয়ে নেই। যদি কোনো ভাই চান যে সিঙ্গেল নেবেন, সিঙ্গেলও নিতে পারেন। আদারওয়াইজ যদি আপনারা মনে করেন পেয়ার হিসাবে নেবেন তো পেয়ার হিসাবেও নিতে পারেন। পর পাঞ্জা টেলটা দেখি। আচ্ছা, পরটা ক্যাচ করা আছে, মোটা মোটা চড়া চড়া, একদম চওড়া ফেদা। এটা উপর তাওয়ার পায়রা, এটা উঁচু তাওয়ার পায়রা, তাই তো? মানে উঁচু তাওয়া নিচ তাওয়াকে এটা ব্যালেন্স করে বসানো হয়েছে আর কি। ওটা মিডল তাওয়াটা ভেঙে দেবে। আচ্ছা বাহ, এটা হচ্ছে পাঞ্জা। টেলটা দেখি। প্রথম আমরা একটা পেয়ার দেখলাম, একদম ফার্স্ট পেয়ার। আচ্ছা, এটা হলো একদম প্রথম একটা পেয়ার ভাই নিজের হাতে বেঁধে দিলেন। যদি কোনো ভাই চান সরাসরি কন্ট্যাক্ট করবেন। আমি এটুকুই বলতে পারি যে পায়রা একদম ফেয়ার প্রাইস, জেনুইন প্রাইস, একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন। প্রত্যেক ভাই নিতে পারবেন, এরকম প্রাইস থাকবে। পিছনেই ওদের আড্ডা ঘর, ধোকার জন্য পুরো ছটফট করছে। এই হচ্ছে জোড়াটা। আসুন নেক্সট জোড়া শখ করি। একটা ফিমেল দেখুন দাদার ঘরে, খুব সুন্দর কালার টোন, জ্যাকের মধ্যে হালকা মেছিয়া রয়েছে। খুব সুন্দর একটা ফিমেল। আর এর মেলটা আপনাদের শখ করাচ্ছি, একটু মেলটা শখ করা। এটা হলো মেল। একদম বিকেলবেলা আমরা ভিডিও করছি, জাস্ট সানসেট হবে, নাহলে এই সমস্ত পায়রার মনি আর একটু ছোট হয়ে যাবে দিনের বেলা। ডিম বাচ্চা পুরো গ্যারান্টি তো? ডিম বাচ্চা পুরো 100% গ্যারান্টি। লফট থেকে এসে দেখে বুঝে আপনারা পায়রা নিতে পারবেন। আর লোকেশন হলো নেয়ার কামালগাজি। আসুন পেয়ারটা ছেড়ে দেখায়। এই পায়রাটার মধ্যে একটা বিষয় বলতেই হয়, এর যে কালার টোনটা মেছিয়ার মধ্যে খুব সুন্দর কালার টোন পায়রা দুটো। আর অলরেডি মস্তি এসে গেছে দেখুন। আর ডানার যে পর আছে সেই পরের মধ্যে কিন্তু লাল ভাব আছে। খুব কম পায়রার মধ্যে দেখা যায়। এটা একটা খুব ভালো পায়রার নিশানি হিসাবে ধরা হয় যে পায়রার পরের মধ্যে রেড পর থাকা। এটা হলো 2 নম্বর পেয়ার। আসুন এরপরে নেক্সট পায়রা শখ করি। প্রত্যেকটা লফটের ইউনিক কিছু পার্ট থাকে, সেরকম দাদার লফটের বোমটা দেখুন। উপরে হাতে লোহায় পায় না, কষ্ট হয়, তাই কাঠ দিয়ে দেওয়া হয়েছে। আর বোমটা দেখুন কত সহজে এই অ্যাঙ্গেল দিয়ে, স্ক্রু সিস্টেম অ্যাঙ্গেলে, জাস্ট 2টো অ্যাঙ্গেল আর উপরে একটা 3টে অ্যাঙ্গেল দিয়ে বোম বানিয়ে দিয়েছে। বোম তো নয়, এটা গোলপোস্ট বলা চলে। খুব সুন্দর। আর দাদার লফটের এই সমস্ত উঁচু উঁচু ছাদ আছে পাশে, বাট কোনো ছাদে কিন্তু পায়রা বসে না, সব এসে এই বোমের মধ্যেই বসে। আসুন নেক্সট আমরা একটা মেল শখ করি। বাহ, খুব দুর্দান্ত একটা মেল আমরা দেখছি। মানে অনেকে আর কি পেঁচা মুখো বলে, অনেকে বেজি মুখো বলে, যেটাই বলেন না কেন, দুর্দান্ত একটা মেল। আর দেখে মনে হচ্ছে একটু ওল্ড নাসালের হবে পায়রাটা। আর পায়রাটার মধ্যে দেখুন বডির মধ্যে খুব সুন্দর শাইনও রয়েছে। এখানে হালকা একটু কালো পর রয়েছে, লাল, মানে যেটাকে আমরা এই যে লাল আঁশ বলি। খুব সুন্দর একটা মানে সিমটম নিয়ে রয়েছে পায়রা। পাঞ্জা দেখি। বাহ, পায়রার পাঞ্জাও খুব ডিপ আছে। ফেদার দেখি, ফেদারটাও খুব সুন্দর। পায়রাটা একটু ফেস বিউটি দেখি। খুব সুন্দর একটা পায়রা, খুব সুন্দর একটা পায়রা। মানে দাদার লফটে এত সুন্দর একটা মেল পায়রা রয়েছে ধারণার বাইরে। দারুণ লাগলো পায়রাটা আমার। পায়রার চোখটা একটু আরেকবার দেখবো। খুব সুন্দর, যেমন হেডসেট তেমন পায়রাটার ফেস বিউটি। পায়রাটার ফেস বিউটি দেখি। মানে বন্ধুরা একটা কথা বলতে পারি, আপনারা এই পায়রাটা সামনে থেকে দেখলে কেউ চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর কোয়ালিটির এই মেলটা রয়েছে। পায়রা কম দাঁড়ায় ছাড়বো না কিন্তু।
নেক্সট একটা পেয়ার দেখুন, দাদার ঘরে এই মুহূর্তে সবই কিন্তু রেস্টে আছে। তো নর্মাদি দাদাকে আমি বললাম পেয়ার বাঁধতে, তাই দাদা পেয়ার বেঁধে দিচ্ছেন। যদি কোনো ভাই মনে করেন যে না আপনারা সিঙ্গেল নেবেন, নিতে পারেন। যদি কোনো ভাই মনে করেন যে না এই নরের সাথে অন্য মাদি বেঁধে নেবেন, সেটাও নিতে পারেন। আসুন প্রথমে আমরা মাদিটা শখ করি। এটা কালাঙ্কা ঘরেরই মাদি। ও, কালাঙ্কা ঘর থেকে এই পিলাঙ্কাটা এসছে, তাই তো? বাহ, পল পাঞ্জাগুলো দেখে, বাহ বাহ, মানে দুর্ধর্ষ পাঞ্জা, কত বড় দেখুন আঙুলটা। আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা যে ভাইয়ের ঘরের পায়রা সিলেকশন কিন্তু খুব মারাত্মক হবে। তো একের পর এক বেরোচ্ছে খাজনাগুলো খুনি থেকে। ফেদার দেখুন ক্যাচ করা আছে। এগুলো এক দশক হয়ে গেছে তো? একদম পাট্টা পায়রা। আচ্ছা, একদম পাট্টা পায়রা। একটু ফেস বিউটি দেখি পায়রাটা। এগুলো পায়রা ফেস বিউটি। আসুন এবারে মেলটা শখ করি। এটা হলো কালাঙ্কা মেল। দাদার যে শখের ভিডিওয়ে কালাঙ্কা রাখা হয়েছিল ওই একই জেনারেশনের পায়রা। মোম চোঁচ নিয়ে আছে, চোখগুলো কত বড় বড় দেখুন, ফেদার দেওয়া আছে, একদম সাজানো, পুরো সাঁটানো ফেদার, কোনো গ্যাপ নেই পরের মধ্যে। টেল দেখি, প্রচুর স্ট্রেংথ। এই পায়রাটা আমি হাতে নিলাম। এই হলো বন্ধ দুম। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আসুন প্যাটা ছেড়ে দেখায়। পায়রাগুলো আমরা প্রাইস ভিডিওতে মেনশন করছি না, বাট দাদা প্রথমেই বলেছেন যে আলিম ভাই, যে ভাই ফোন করবে আমি ওভার দ্য ফোনে আর হোয়াটসঅ্যাপে আমি প্রাইস গাইড করে দেবো। একদম রিজনেবল প্রাইস থাকবে। এসে বাড়ি থেকে দেখে বুঝে আপনারা পায়রা হাতে নিয়ে ফিল করে পায়রা নিতে পারবেন। দেখুন অলরেডি সমস্ত পায়রা কিন্তু গরমে এসে গেছে, নর মাদি সব অ্যাক্টিভ হয়ে গেছে। এই মালবাই জোড়াটা নিয়ে এসেছিলাম এক পেয়ার, মাদাটা তো বেরিয়ে গেছে, নটটা রয়ে গেছে। মানে এক সেট নিয়েছিল, তাই তো? সেট নিয়ে এসেছিলাম, মাদাটা। তোমার কি মাঝখানে মালবাই করার খুব ইচ্ছা হয়েছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওরান দিকে নিয়ে এসেছিলাম, কিন্তু মাদাটা বেরিয়ে গেছে। আচ্ছা, তো বন্ধুরা মালবাই একটা সিঙ্গেল নর রয়েছে হলুদ চোখের পিলাঙ্কা আইজের। যদি কোনো ভাইয়ের নর প্রয়োজন হয় তাহলে এই নরটা দেখতে পারেন। মাদি দাদার কাছে নেই। এই হলো ফেদার, বেশ লম্বা চওড়া ফেদার। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আসুন নরটা ছেড়ে দেই। তো নর পায়রা মোটামুটি আমরা দেখালাম, কিছু পায়রা পেয়ার করে দেখালাম, কিছু পায়রা সিঙ্গেল দেখালাম। তো আপনাদেরকে আমি বারে বারে একটা কথা বলছি, দাদার ঘরে সবই আড্ডার মধ্যে রেস্টে রয়েছে। আপনারা বাড়িতে আসলে হয়তো আরও কিছু নর দেখতে পারেন। তো আপনারা ওভার দ্য ফোনে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন দাদার সঙ্গে। আর এরপর আমরা একটা নর শখ করছি, দেখুন রেগদান নর, খুব রেয়ার পায়রা, খুব রেয়ার। আর চোখটাও খুব রেয়ার কিন্তু, মানে অনেকের রেগদারে কি হয় চোখের মধ্যে লাল দানা হয়, লাল দানার মধ্যে, বাট এর মধ্যে একটু কালচে দানা আছে। মানে এই চোখের রেগদার পায়রাটা খুব সহজে কেউ দেয় না থাকলে, আর পাওয়া যায় না। একটু পর পাঞ্জাগুলো দেখি। এটা পায়রাটা মানে মোল্টিং আছে না? পায়রাটা মোল্টিং এ আছে, পাঞ্জা একদম ডিপ জামুন পাঞ্জা আছে। পায়রাটার চোখটা আমরা একটু আরেকবার দেখবো। পায়রাটার চোখটা আমরা এই একদম সূর্যাস্ত হয়ে গেছে বলে ঠিক দেখাতে পারছি না, বাট এর চোখে কিন্তু অজস্র দানা আছে, অজস্র দানা। রেগদারটা আমার নিজের পার্সোনালি খুব পছন্দ হলো, এত সুন্দর লাগলো পায়রাটা। চোখের মণি দেখুন, চোখের হেলথ রিং দেখুন, খুব সুন্দর। আসুন ছেড়ে পায়রাটা স্ট্যান্ডিং দেখি। আমি এটাই বলবো বন্ধুরা যে সবসময় ভালো পায়রা বাড়ি থেকে দেখে বুঝে চিনে আপনারা কিনুন, তাতে আপনারা ঠকবেন কম। আর এই দাদার বাড়িতে প্রত্যেকটা পায়রা যেভাবে রয়েছে পুরো ফিট, ফ্রেশ অ্যান্ড সুস্থ রয়েছে। অনেক পায়রাই আপনাদের কম বেশি দেখালাম। আপনারা যারা নিতে ইচ্ছুক থাকবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আর এই রেগদার পায়রাটা দেখুন, রেগদার খুব রেয়ার পায়রা, পাওয়া যায় না। যদি কোনো ভাই নটটা চান নিতে তাহলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন। আপনাদের এবার কিছু ফিমেল পায়রা দেখাবো। মুন্ডি সাদা ফিমেল। এই ফিমেলটা নরের মতো অ্যাক্টিভ, তাই তো দাদা? নরের মতন গেট আপ, পুরো নরের মতো গেট আপ, নরের মতো অ্যাক্টিভ, মানে খুব খুব মানে আর কি অ্যাগ্রেসিভ এই পায়রাটা। একটু পল পাঞ্জা টেলটা দেখি। এই হলো ফেদার, পাঞ্জা দেখুন একদম ডিপ পাঞ্জা। পায়রাটার ফেস বিউটি দেখি। এই হলো পায়রাটার ফেস বিউটি। বাহ, খুব সুন্দর পায়রা। রিলিজ করে দেই। পরপর কয়েকটা ফিমেল দেখাবো বন্ধুরা। এই হলো ফিমেল, একদম হেডলাইন দেখুন, পুরো একদম বেজি শেপের হেডলাইন রয়েছে। আসুন নেক্সট একটা ফিমেল শখ করি। এটা কি সে আগে যে কালো পেটা দিলাম ওদেরই বেবি নাকি? না না, ওই ডাইরেক্ট ধারি, এটা আলাদা আলাদা, তাই তো? বাহ, চোখের সাইন দেখুন, কত গ্লেজ রয়েছে চোখের মধ্যে।
দেখি একটু পর পাঞ্জাগুলো দেখি, এগুলো ফেদার। টেলটা দেখি, বাহ একদম সাঁটানো ফেদার রয়েছে পুরো মেছি আঁশের মধ্যে। এগুলো টেল। পাঞ্জা দেখি, এগুলো পাঞ্জা। বাহ, আসুন ছেড়ে দিই। এগুলো সব ফিমেল দেখাচ্ছি। নেক্সট একটা ফিমেল আপনাদের দেখাই। এটা বাচ্চা তাই তো, পাট্টা। এটা কি মানে কালাঙ্কা ঘর থেকে এসছে নাকি না আবলুক ঘর থেকে এসছে? ওখানে আমার একটা ওই আবলুক টাইপের নড় আছে। আচ্ছা, ওদের পেট থেকে এটা বেরিয়েছে তাই তো। তাই এদের কি গায়ের পর সাদা হয়ে যাবে না কালো থাকবে? আবলুক থাকবে হালকা তাই তো। বাহ, এটা বাচ্চা, ঘরের একটা বাচ্চা পায়রা। ক পড়ে যাচ্ছে? 5 পড়ে, এবার 5-6 পড়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, টেলটা দেখি। তো অনেকে আবলুক পায়রা চান। এগুলো বন্ধ টেল, এ হলো পাঞ্জা। অনেকগুলো ফিমেল আমরা পরপর দেখছি। নেক্সট একটা ফিমেল, এটাও কি বাচ্চা? ফিমেল কি নর বলতো, এটা বাচ্চা পায়রা। আচ্ছা, 8 পর ফেজ, 7 পর যাচ্ছে। 7 পর। তো এটা এখনো গরম আসেনি না? না, এখনো গরম আসেনি। মানে মেল কি ফিমেল এখনো কনফার্ম না? আচ্ছা, তো ভিডিওতে ক্লিয়ার বলে দেওয়াটাই বেটার যে মেল কি ফিমেল কনফার্ম না। 7 পর যাচ্ছে, এখনো গরম আসেনি, মানে ফিমেল হতে পারে, নর হতে পারে। আচ্ছা আচ্ছা, দেখি পাঞ্জা দেখি। অনেক পায়রা একটু দেরি করে মস্তি আসে, তো এটাও ছেলে থাকছে। তো আসুন ছেড়ে দিচ্ছি আমরা। দেখুন পরপর অনেকগুলো ফিমেল শক করলাম আমরা। স্টার্ট। দেখো, এটা একটা আমরা ফিমেল বাচ্চা, আমারই ঘরের বাচ্চা। এটা বিভৎস ওরা একটা মুরগি ছাড়া বেরিয়েছে। তো আমরা কি এই পায়রাটা দিয়ে কি লাস্ট করবো নাকি ভিডিওটা? হ্যাঁ, এটা এটা দিয়ে লাস্ট করো। আর যে ভাইরা পায়রা নেবে এসে ঘর থেকে দেখে নিয়ে যাও, মানে এসে দেখে বুঝে চিনে নিয়ে যাওয়াটাই বেটার হবে তাই তো। আর তোমার যে নাম্বার থাকবে ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ, একই কলিং নাম্বার? একই কলিং নাম্বার। আচ্ছা, রিপ্লাই না দিলে হোয়াটসঅ্যাপে পিক করো, ফোন না তুললে। আচ্ছা, যদি কোনো কারণে বিজি থাকেন দাদা, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে পিন করে রাখবেন। দাদা ফ্রি টাইমে আপনাদের নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবে। তো এখানে এই 5টা মাদি বাচ্চা দেখানো হলো, একটা কনফার্ম না। আমি সকল বন্ধুদেরকে একটাই কথা বলবো, দেখুন ভালো পায়রা নিন, ভালো বাড়ি থেকে নিন, দেখে বুঝে চিনে নিন। আর মানে এতে কি বলুন তো, আপনাদের পায়রাবাজির ক্ষেত্রে না অনেকটা স্মুথ হবে জার্নিটা। আর দাদার ঘরের পায়রাগুলো আমরা কম বেশি শখ করলাম, আপনারা তো দেখলেন। দাদা প্রত্যেকটা পায়রার হিস্ট্রি ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলেন, যে কোনটা কি পায়রা, কি পায়রার বেবি, কি বৃত্তান্ত। তো আপনারা আসুন, আপনাদের পছন্দের পায়রা তাড়াতাড়ি নিয়ে নেবেন। আর এটুকু দাদার তরফ থেকে কনফার্ম যে কেউ কোনো রকমভাবে প্রবলেম ফেস করবেন না এই লফটের পায়রা নিয়ে, এটুকু দাদা নিজের থেকেও বলেছেন। আর আমিও বলছি, বিকজ আমি দাদাকে পার্সোনালি চিনি। উনি খুব ভালো, মানে অনেকে আছেন না যে পায়রা কালেকশন করা অ্যান্ড সেল করা এই মেন্টালিটি থাকে, কিন্তু দাদার কোনো দিনই এই মেন্টালিটি নেই। উনি পায়রা ছাড়েনি, খুব বেশি হলে 1-2 জোড়া 2-1টা ভাইকে দিয়েছেন জানাশোনার মধ্যে। আর পায়রা বেশি করেনও না। তো উইন্টারে যেহেতু উনি গেম খেলবেন, তো সেহেতু কিছু পায়রা আগের থেকে একটু শর্টলিস্ট করে নিচ্ছেন। কারণ আড্ডা ঘরে এখন যেটুকু আছে ক্যাপাসিটি, দাদার হিসাবে পায়রা বেশি হয়ে গেছে। মানে আমাদের কাছে হয়তো এই পায়রার সংখ্যাটা কম হতে পারে, বা দাদার হিসাবে কিন্তু এই পায়রার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। তো দাদা এতগুলো পায়রা রাখতে চাইছেন না, কারণ মস্তি এসে যাচ্ছে, কোনো পায়রা ধারি হয়ে যাচ্ছে। আপনারা জানেন টুর্নামেন্ট খেলতে গেলে কি প্রবলেম হয়। দাদার মাঝখানে এই পার্টিশনটা নেই বলে গরমে একটু প্রবলেমও হয়েছে, অনেক পায়রা মস্তিতে এসে গেছে। তো সেটাও দাদা নজর রেখেছেন। তো যাই হোক বন্ধুরা, দাদা পায়রাগুলো সেলে রাখলেন, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আর একদম জাস্ট সানসেট হতে যায়। তো শুভ সন্ধ্যা জানিয়ে সকলকে এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, পায়রাগুলোকে ভালো রাখবেন। আর যে সমস্ত পায়রাগুলো আমরা শখ করলাম কম বেশি, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর দাদাকে অবশ্যই আপনারা ওভার দ্য ফোনে যোগাযোগ করবেন, না পেলে একটা হোয়াটসঅ্যাপে পিন করে রাখবেন। দাদা নিশ্চয়ই ফ্রি টাইমে আপনাদের সাথে কথা বলে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে এই ভিডিওটা এন্ড করলাম।